শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি চতুর্থ বর্ষের স্টুডেন্টকে আজকের আমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমি তোমাদেরকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টটি পড়াই। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টারে ইন করছি, সেটা হচ্ছে চারপিটস মেথড। খুব একটা ইম্পর্টেন্ট টপিক। চলো আমরা চারপিটস মেথডে প্রথমত কি জানবো। চারপিটস মেথডটা ডিরাইভ করার আগে আমাদেরকে আরও কিছু জিনিস জানতে হবে, সেইগুলো আগে আমরা ডিসকাস করি। প্রথমত আমি এই চ্যাপ্টারে জানবো যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট কমপ্লিট ইন্টিগ্রাল অফ এনি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস। কারণ চারপিটস মেথডে আমরা যখন সলিউশন বের করব তখন আমাদেরকে কমপ্লিট ইন্টিগ্রাল বের করতে হবে। তো এখানে চারপিটস মেথডে আগে আমাকে অবশ্যই কমপ্লিট ইন্টিগ্রাল সম্পর্কে জানতে হবে। চলো আমরা কমপ্লিট ইন্টিগ্রালটা সম্পর্কে জানি। আমি প্রথমত কনসিডার করব, লেট আস কনসিডার কমপ্লিট ইন্টিগ্রালের জন্য আমি প্রথমত কনসিডার করছি, লেট আস কনসিডার এ রিলেশান। একটা রিলেশান কনসিডার করব। রিলেশানটা কি? ফাংশন অফ এক্স ওয়াই জেড C1 C2 ইকুয়াল 0। এটাকে আমি এই রিলেশনটাকে আমি ইকুয়েশন নং 1 দিতে চাচ্ছি। তাহলে লেট আস কনসিডার এ রিলেশন ফাংশন অফ এক্স ওয়াই জেড C1 C2 ইকুয়াল 0 where x y z are variables, x y z হচ্ছে variables such that, এখানে একটা কথা আছে, such that z is dependent, তিনটাই ভেরিয়েবল বাট z is dependent on x and y। দেখো আমি একটা রিলেশন কনসিডার করলাম। লেট আস কনসিডার রিলেশনটা কি? ফাংশন অফ এক্স ওয়াই জেড C1 C2 ইকুয়াল 0 হোয়ার এক্স ওয়াই জেড আর ভেরিয়েবল সাজ দ্যাট, এখানে জেড ইজ ডিপেন্ডেন্ট, জেড ডিপেন্ড কার উপরে? এক্স অ্যান্ড ওয়াই এর উপরে। এখন হেয়ার C1 and C2 are, here C1 and C2 are arbitrary constants। তাহলে দেখো এখানে এক্স ওয়াই জেড হচ্ছে ভেরিয়েবল বাট জেড হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করে। আর C1 এবং C2 হচ্ছে arbitrary constant. So now differentiating one partially with respect to x and y respectively। দেখো এখন আমি ইকুয়েশন নং 1 কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব x এবং y এর রেসপেক্টে এবং ক্রমান্বয়ে x এবং y এর রেসপেক্টে। তাহলে আমি কি পাই দেখি। সুতরাং প্রথম যখন আমি x এর রেসপেক্টে করব সাপেক্ষে, ডেল এফ বাই পার্শিয়ালি করছি সেজন্য ডেল এফ বাই ডেল এক্স আমি পাবো। আর এখানে পাবো ডেল এফ বাই ডেল জেড বাই ডেল এক্স প্লাস বাকিগুলো 0 হয়ে যাবে। সো যেহেতু এক্স এর রেসপেক্টে, তাহলে ডেল এফ বাই
ডেল এফ বাই ডেল জেড ডেল এফ বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল জেড বাই ডেল এক্স, আর বাকিটা ওয়াই এ C1 C2-তে 0 হয়ে যাবে। তাহলে আমি পাচ্ছি ডেল এফ বাই ডেল এক্স প্লাস ডেল জেড বাই ডেল এক্সের মান পি আমরা জানি, সুতরাং ডেল এফ বাই ডেল জেড ইকুয়াল 0। এটাকে দিব আমি ইকুয়েশন নং 2। অ্যান্ড যখন ওয়াই এর রেসপেক্টে করব তখন হবে ডেল এফ বাই ডেল ওয়াই। একইভাবে এক্স এর রেসপেক্টে করলে আমি এটা পাচ্ছি, আর একইভাবে যখন ওয়াই এর রেসপেক্টে করব তখন পাবো ডেল এফ বাই ডেল জেড বাই ডেল ওয়াই। আমরা জানি ইকুয়াল 0। আমরা জানি ডেল জেড বাই ডেল ওয়াই হচ্ছে কিউ, সেটা আমরা প্রথমেই দেখেছি। ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল এফ বাই ডেল জেড ইকুয়াল 0। এটাকে আমি ইকুয়েশন নং 3 দিব। দেখো আমি এইটাকে এক্সের সাপেক্ষে করে পেয়েছি ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ডেল এফ বাই ডেল জেড। এই জিনিসগুলো তোমরা আগের সেকেন্ড চ্যাপ্টারে আমি করিয়েছি। পি ডেল এফ বাই ডেল জেড ইকুয়াল 0 এবং ওয়াই রেসপেক্টে যখন করব তখন পাবো ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল এফ বাই ডেল জেড ইকুয়াল 0। আমি এখানে দুটো ইকুয়েশন পেয়েছি, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। তাহলে আমরা সিন্স কি দেখতে পাচ্ছি, সিন্স দেয়ার আর টু, এখানে আমার দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট, সিন্স দেয়ার আর টু arbitrary constants C1 and C2। এখানে আমার দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে C1 and C2 কানেক্টেড বাই three equations. C1 and C2 connected by 3 equations 1, 2 and 3। এখানে আমরা দেখতে পাচ্ছি C1 and C2 হচ্ছে যেহেতু আরবিট্রারি কনস্ট্যান্ট, সো কিন্তু তারা কানেক্ট কাদের দ্বারা 1, 2 এবং 3 নাম্বার ইকুয়েশন দ্বারা কানেক্টেড। সো দিস ক্যান বি, তাদেরকে আমার এলিমিনেট করতে হবে। সো দিস ক্যান বি eliminated, and there will appear a relation of the form phi of x, y, z p q equal 0। এটাকে আমি ইকুয়েশন নং 4 দিচ্ছি, which is a partial differential equation of order 1। দেখো, since there are two arbitrary constants C1 and C2 connected by 3 equations 1, 2 and 3, so this can be eliminated, এবং তাদেরকে আমি এলিমিনেট করা যাবে এবং দেয়ার উইল এপিয়ারে তখন একটা রিলেশন অ্যাপিয়ার করবে। রিলেশনটা কি কেমন দাঁড়াবে? অফ দ্য ফর্ম phi of x, y, z p q equal 0। এটাকে আমি ইকুয়েশন নং 4 দিয়েছি, which is a partial differential equation of order
1, তাহলে আমি কি লিখতে পারবো? সো ইকুয়েশন 4 সুতরাং ইকুয়েশন সো 1 যেটা আমি মুছেছি, সো 1 ইজ দ্য equation 1 is the solution of equation 4. তাহলে ইকুয়েশন 4 এর সলিউশন হচ্ছে 1, বিকজ এখানে একটা কথা আছে 1 is the solution of equation 4, এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে কারণ কি, কারণ হচ্ছে and the number of, এবং আরো দেখা যাচ্ছে and the number of free variables and number of arbitrary constants are same. আমরা কি বুঝলাম যে ইকুয়েশন যেটা লেট আস কনসিডার ইকুয়েশন ফাংশন অফ এক্স ওয়াই জেড c1 c2 ইকুয়াল 0 ধরেছিলাম, সেটা হবে ইকুয়েশন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা ফাই অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল 0, এটার সলিউশন। এবং নাম্বার অফ ফ্রি ভেরিয়েবলস আমাদের কয়টা? 2টা, এক্স ওয়াই। তাহলে নাম্বার অফ ফ্রি ভেরিয়েবলস অ্যান্ড দ্য নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা? আরবিট্রারি কনস্ট্যান্ট হচ্ছে 2টা, c1 and c2, আর সেম সংখ্যা সমান। সো 1 ইজ দ্য, তাহলে আমরা কি বলতে পারি? 1 is a, hence 1 is a complete integral of the equation 4. Complete integral of equation 4. তাহলে আমরা কমপ্লিট ইন্টিগ্রাল কি বুঝলাম এবং কিভাবে পাওয়া যায়। আমাদেরকে প্রবলেম সলভ করার টাইমে তোমাকে কমপ্লিট ইন্টিগ্রাল বের করতে হবে। তাহলে এই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার 1, এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে আমি যেটা কনসিডার করে নিয়েছিলাম। সেখান থেকে আমাকে কি করতে হয়েছে? c1 এবং c2কে ইলিমিনেট করতে হয়েছে। তাহলে আমরা কমপ্লিট ইন্টিগ্রাল কীভাবে বের করতে হবে, কমপ্লিট ইন্টিগ্রাল কি আমরা বুঝলাম। এবং আমরা যখন প্রবলেম সলভ করব তখন আমরা আরও জানবো যে প্র্যাকটিক্যালি যে কমপ্লিট ইন্টিগ্রালটা কীভাবে আসে। তো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট কমপ্লিট ইন্টিগ্রাল? এটা বড় কোশ্চেন আকারেও আসে, আবার একেবারে ছোট আকারেও আসে। তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, তারপর তোমাকে অ্যান্সার করতে হবে। তো আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। নেক্সটে আমি তোমাদেরকে অক্সিলারি 4 পিস অক্সিলারি ইকুয়েশনটা লিখে দিব প্রবলেম সলভ করার সুবিধার জন্য। 4 পিস মেথড, ডিরাইভ 4 পিস মেথড, সেটা আমি নেক্সট ক্লাসে করাবো। তো সেই জন্য আমি 4 পিস অক্সিলারি ইকুয়েশনটা আগে তোমাদেরকে লিখে দিয়ে সেটা অ্যাপ্লাই করে আমি আজকে কিছু অঙ্ক সলভ করব। তাহলে চলো আমরা 4 পিস অক্সিলারি ইকুয়েশনটা কি দেখি। আমরা এখন দেখব 4 পিস অক্সিলারি ইকুয়েশনটা কি। এটা ভাইভাতে থাকে প্রায়ই। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট চার পিস অক্সিলারি equations.
তোমাদেরকে বলা হবে চারপিস অক্সিলারি ইকুয়েশনটাকে সেটা লিখো বা সেটা সম্পর্কে বলো। আমরা অক্সিলারি ইকুয়েশন ইতিপূর্বেও দেখেছি, ল্যাগ্রেঞ্জেস অক্সিলারি ইকুয়েশন। ল্যাগ্রেঞ্জের অক্সিলারি ইকুয়েশন অ্যাপ্লাই করে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করেছি। একইভাবে আমরা নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে চারপিস অক্সিলারি ইকুয়েশন অ্যাপ্লাই করে আমরা নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার 1-এর অনেকগুলো প্রবলেম আমরা সলভ করব। সেই জন্য আমাকে চারপিস অক্সিলারি ইকুয়েশনটা জানতে হবে। তবে আমি এখন চারপিস অক্সিলারি ইকুয়েশনটা লিখে দিব, বাট এই চারপিস অক্সিলারি ইকুয়েশন কিভাবে আসছে সেটা চারপিস মেথডে যখন সলিউশন বের করা হয় নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে, তখন ওই ফর্মুলাটা বের হয়ে আসে এবং সেটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পুরো প্রসেসটা তোমাদেরকে লিখে বা বর্ণনা করে দেখাবো। কারণ আজকে যদি সেটা করতে যাই তাহলে আমাদের যে লিমিটেড টাইম তাতে হবে না। সেজন্য আমি শুধু ইকুয়েশনটা লিখে দেবো এবং সেটা অ্যাপ্লাই করে তোমাদেরকে একটা প্রবলেম সলভ করে দিব। তো চলো আমরা চারপিস অক্সিলারি ইকুয়েশনটা লিখি। টিপি ডিকিউ ল্যাগ্রেঞ্জের মতোই, কিন্তু এটাতে dz dx dy df del f by del x plus p del f by del z del f by del y plus q del f by del z। এখানে মাইনাস পি del f by del p মাইনাস কিউ del f by del q মাইনাস del f by del p মাইনাস del f by del q, আর এটা হচ্ছে 0। আমার চারপিস অক্সিলারি ইকুয়েশন লেখা হয়ে গেছে। এটা চারপিস মেথডে যখন নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করা হয় সেটা থেকে পাওয়া যায়, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তবে এই চারপিস এটাকে বলা হয়ে থাকে which is known as চারপিস auxiliary equations। দেখো ডি, এটা মুখস্থ তোমাদের করে ফেলতে হবে অঙ্ক করার জন্য। dp divided by del f by del x plus p del f by del z dq divided del f by del y plus q del f by del z dz equal minus p del f by del p minus q del f by del q dx divided by equal minus del f by del p equal dy divided by minus del f by del q equal d, এটা হচ্ছে একটা ফাংশন d df divided by 0। তো আমরা যখন প্রবলেম সলভ করব তখন আমাকে এই ল্যাগ্রেঞ্জের চারপিস অক্সিলারি ইকুয়েশনটা ইউজ করতে হবে, ঠিক ল্যাগ্রেঞ্জের ইকুয়েশনের মতোই। তবে ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন ছিল dx dy dz তিনটার ক্ষেত্রে। তা এখন আমরা এইটা মোটামুটি আমাদেরকে একদম টুটস্থ মুখস্থ করে ফেলতে হবে। চারপিস মেথডের একটা প্রবলেম অবশ্যই থাকে পরীক্ষায়, এবং সেই চারপিস মেথডের প্রবলেম যখন আমরা সলভ করতে যাব এই ইকুয়েশনটা আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে। সেজন্য আমার লিখে দেওয়া, এবং ভাইভাতে এটা তোমাদেরকে লিখতে বলা হয় এবং প্রত্যেকে এটা মুখস্থ করে ফেলতে হবে। চলো আমরা এখন এই চারপিস অক্সিলারি ইকুয়েশন ইউজ করে আমরা অঙ্ক সলভ করব। চলো আমরা এখন একটা প্রবলেম সলভ করি। প্রবলেমটাতে কি বলা হয়েছে? বলা হয়েছে অ্যাপ্লাই চারপিস মেথড টু ফাইন্ড দ্য কমপ্লিট ইন্টিগ্রাল
of non-linear partial differential equation px plus qy equal pq. এখানে px plus qy equal pq এটা একটা নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং অর্ডার এটার 1 আমরা দেখতেই পাচ্ছি, অর্ডার 1-এর। তো আমরা এই চ্যাপ্টারে ঢুকে আমি প্রথমেই তোমাদেরকে কমপ্লিট ইন্টিগ্রাল সম্পর্কে ধারণা দিয়েছি। বলেছি যে 4 পিস মেথড অ্যাপ্লাই করে যদি প্রবলেম সলভ করতে হয় তাহলে অবশ্যই আমাকে কমপ্লিট ইন্টিগ্রাল সম্পর্কে জানতে হবে। তো এখন তোমাকে মেথড অ্যাপ্লাই করে কমপ্লিট ইন্টিগ্রাল অর্থাৎ এটা একটা সলিউশন, কমপ্লিট ইন্টিগ্রাল বের করতে বলা হয়েছে। তো চলো আমরা প্রবলেমটা সলভ করি। এখানে আমার কমপ্লিট ইন্টিগ্রাল যে ফাইন্ড আউট করেছিলাম সেটাই লাগবে ইউজ করা এবং 4 পিস অক্সিলারি ইকুয়েশনও ইউজ করতে হবে। সলিউশন the partial differential equation f of x y z pq equal 0 is কি গিভেন ইকুয়েশন কি px প্লাস qy ইকুয়াল pq। দেখো এটাকে আমি আরেকটু সাজিয়ে লিখতে পারি px প্লাস qy মাইনাস pq ইকুয়াল 0। আমরা কমপ্লিট ইন্টিগ্রালে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছিলাম অর্ডার 1-এর, সেটা ছিল ফাংশন অফ xyz pq মানে phi of xyz। এখানে আমরা সেটাকে এট দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফাংশন f ধরেছি f of xyz pq ইকুয়াল 0 ইজ এটার কোনটা px গিভেন ইকুয়েশনটা হচ্ছে px প্লাস qy ইকুয়াল pq, দ্যাট ইজ px প্লাস qy মাইনাস p ইকুয়াল 0। সো সুতরাং আমি লিখতে পারি ফাংশন অফ xyz pq equal px plus qy minus pq। এটাকে আমি ইকুয়েশন নম্বর 1 দিচ্ছি। সুতরাং আমি যেহেতু 4 পিস অক্সিলারি ইকুয়েশন ইউজ করব, আমি আগে মানগুলো বের করে রাখি। ডেল এফ বাই ডেল এক্স সমান আমি কি পাই ডেল এফ বাই ডেল এক্স। ডেল এফ বাই ডেল এক্স সমান পাবো আমি পি। ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল কি পাবো দেখো ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল পাবো কিউ। ডেল এফ বাই ডেল জেড কি পাবো ডেল এফ বাই ডেল জেড পাবো 0। তারপর ডেল এফ বাই ডেল পি কি পাবো দেখো যেহেতু এক্স ওয়াই জেড পি কিউ এর ফাংশন, ডেল এফ বাই ডেল পি পাবো এক্স মাইনাস কিউ আর ডেল এফ বাই ডেল কিউ পাবো ওয়াই মাইনাস পি। পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করেছি আমি এটাকে ইকুয়েশন 1-কে। তাহলে আমি কি পেয়েছি ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল পি পেয়েছি, ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল কিউ পেয়েছি, ডেল এফ বাই ডেল জেড ইকুয়াল 0 পেয়েছি, ডেল এফ বাই ডেল পি সমান এক্স মাইনাস কিউ পেয়েছি, ডেল এফ বাই ডেল কিউ সমান ওয়াই মাইনাস পি পেয়েছি। এখন আমি 4 পিস অক্সিলারি ইকুয়েশনটা লিখব। the 4 piece auxiliary equations for 1r কি দাঁড়াচ্ছে dp dq dz dx dy লেখার প্রয়োজন পড়বে না যেহেতু ফাংশন
ডিপি বাই আমরা কি জানতাম, আমরা জানতাম, আমি আগে পুরোটা লিখেই নিই, ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ডেল এফ বাই ডেল জেড, আর ডিকিউ ডিভাইডেড বাই ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল এফ বাই ডেল জেড। এখানে হচ্ছে মাইনাস পি ডেল এফ বাই ডেল পি মাইনাস কিউ ডেল এফ বাই ডেল কিউ মাইনাস ডিএক্স এর নিচে আছে ডেল এফ বাই ডেল পি, ডিওয়াই এর নিচে আছে ডেল এফ বাই ডেল কিউ। সো আমি কি পাচ্ছি দেখো, আমি পাচ্ছি ডিপি ডিভাইডেড বাই ডেল এফ বাই ডেল এক্স এর ভ্যালু পেয়েছি পি, আর এটা হয়ে যাবে জিরো, ইকুয়াল ডিকিউ ডিভাইডেড বাই ডেল এফ বাই ডেল ওয়াই পেয়েছি কিউ, এটা হয়ে যাবে জিরো। যেহেতু ডেল এফ বাই ডেল জেড এর ভ্যালুটা হচ্ছে ডেল এফ বাই ডেল জেড ইকুয়াল জিরো পেয়েছি আমরা। সো ডিজেড এখানে মাইনাস পি ডেল এফ বাই ডেল পি এর মান হচ্ছে এক্স মাইনাস কিউ ভ্যালু, তাহলে মাইনাস পি এক্স মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ মাইনাস কিউ ওয়াই মাইনাস প্লাস পি কিউ ইকুয়াল ডিএক্স ডিভাইডেড বাই মাইনাস ডেল এফ বাই ডেল পি মানে মাইনাস এক্স প্লাস কিউ, কিউ মাইনাস এক্স ইকুয়াল ডিওয়াই ডিভাইডেড বাই মাইনাস আগে একটা আছে যেহেতু ওয়াই মাইনাস পি মানে পি মাইনাস ওয়াই হবে, পি মাইনাস ওয়াই। আলটিমেটলি আমরা কি পাচ্ছি, ডিপি ডিভাইডেড বাই পি ইকুয়াল ডিকিউ ডিভাইডেড বাই কিউ ইকুয়াল ডিজেড, এখানে হচ্ছে পিএক্স প্লাস 2pq minus px minus qy equal dx divided by q minus x equal dy divided by p minus y। দেখো আমরা অক্সিলারি ইকুয়েশন পেয়ে গেলাম, 4 পিস অক্সিলারি ইকুয়েশন আমার গিভেন ইকুয়েশনের জন্য, গিভেন ইকুয়েশন 1। এটার জন্য আমি যে অক্সিলারি ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে ডিপি বাই পি ইকুয়াল ডিকিউ বাই কিউ ইকুয়াল ডিজেড বাই 2pq মাইনাস পিএক্স মাইনাস কিউ ওয়াই ইকুয়াল ডিএক্স ডিভাইড বাই কিউ মাইনাস এক্স ইকুয়াল ডিওয়াই ডিভাইডেড বাই পি মাইনাস ওয়াই। এটাকে আমি ইকুয়েশন নং 2 দিব। আমি এটা হচ্ছে আমার 4 পিস অক্সিলারি ইকুয়েশন গিভেন ইকুয়েশনের জন্য। এখন এইটা থেকে আমি আমার সলিউশন বের করে নিয়ে আসবো। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তোমরা করছো, মনোযোগ সহকারে করবে। আমি এখন ইকুয়েশন 2 থেকে ফার্স্ট 2 ফ্র্যাকশন নিব। টেক ফার্স্ট 2 fraction of equation 2। তাহলে কি পাই দেখি, আমি প্রথম দুটো ফ্র্যাকশন নিচ্ছি, ডিপি বাই পি ইকুয়াল ডিকিউ বাই কিউ। এটা খুব সহজে আমার ইন্টিগ্রেটিং হয়ে যাবে, দেখা যাচ্ছে। এটাকে আমি ইন্টিগ্রেটিং করব, লন পি ইকুয়াল লন কিউ প্লাস লন সি। সো লন পি ইকুয়াল লন কিউ সি এমপ্লাই দি পি ইকুয়াল কিউ সি। এটাকে আমি ইকুয়েশন নং 3 দিব। এই ইকুয়েশন 3 পেয়েছি পি ইকুয়াল কিউ সি। এখন এই ইকুয়েশন পি এর ভ্যালুটাকে আমি
ফ্রম ইকুয়েশন 1-এ বসাবো। 1-এ কী ছিল? px প্লাস কিউ ওয়াই ইকুয়াল পি কিউ। ফ্রম 1 থেকে পি কি পাই? px কে কিউসি লিখবো, পি কে এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল, গিভেন ইকুয়েশনে বসাচ্ছি পি কিউ, কিউ স্কোয়ার সি হচ্ছে আমার। ফ্রম ইকুয়েশন 1 থেকে আমি এই ভ্যালুটা বসাচ্ছি। তাহলে আমি দেখতে পাচ্ছি সি এক্স প্লাস ওয়াই ইকুয়াল কিউ সি, যেহেতু কিউ ডাজ নট ইকুয়াল 0। সো ওয়াই এর ভ্যালুটা কি হবে? ওয়াই ইকুয়াল, সুতরাং কিউ ইকুয়াল ওয়াই প্লাস সি এক্স ডিভাইডেড বাই সি। আমার এখন আমি আগে পি পেয়েছি, সো এখন আমার কিউ প্রয়োজন। আমি কিউ এর ভ্যালু বের করে নিলাম। এখন এই পি এবং কিউকে আমি আমার ইন্টিগ্রেবল, এমন একটা ইকুয়েশনে বসাবো যেটা ইন্টিগ্রেবল হবে। এখন putting the value of P and Q in equation কি dz equal P dx plus Q dy, এটাতে বসাবো। আমরা যখন মেথডটা অ্যাপ্লাই করব তখন বুঝতে পারবা যে কেন এটা বসাচ্ছি। dz equal P dx plus Q dy which is integrable, এটা ইন্টিগ্রেবল হবে। তাহলে dz equal P এর ভ্যালুটা ছিল QC প্লাস dx প্লাস কিউ এর ভ্যালুটা ছিল y প্লাস cx ডিভাইডেড বাই c dy। এখানে আমি ইকুয়েশন 3টাকে আরেকটু মডিফাই করে নিই। পি কিউ এর ভ্যালু যেহেতু পি পেয়েছি, আমি এখানেও বসাতে পারি dz ইকুয়াল কিউ এর ভ্যালু ওয়াই প্লাস সি এক্স ডিভাইডেড বাই সি পেয়েছি। তাহলে এই কিউ এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিই, ওয়াই প্লাস সি এক্স ডিভাইডেড বাই সি ইন্টু সি ডিএক্স প্লাস ওয়াই প্লাস cx divided by c dy। যেহেতু q এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি y plus cx divided by c, সুতরাং dz equal y plus cx dx plus y plus cx divided by c dy। এটাকে আমি সিম্পলিফাই করব শুধু ইন্টিগ্রেশনের সুবিধার জন্য। c dz c into y plus cx dx plus y plus cx dy। উভয় পাশে c দ্বারা গুণ করে, তাহলে c dz এটাকে লেখা যায় y plus cx, আর তাহলে এটা হবে c dx
প্লাস dy সি ডিজেড ইকুয়াল, এটাকে আমি ইন্টিগ্রেশন করি বোথ সাইডে। দেখো ওয়াই প্লাস সি এক্স, আমি একটু ভেঙে ভেঙে করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ওয়াই প্লাস সি এক্স, দেখো ডিফারেন্সিয়াল অপারেটর ডি ওয়াই প্লাস সি এক্স। সো সি জেড আমি পাচ্ছি এখানে ইন্টিগ্রেটিং করার পরে ওয়াই প্লাস সি এক্স ডিভাইডেড বাই টু, যেহেতু ডি ওয়াই প্লাস সি এক্স, ওয়াই প্লাস সি এক্স ইন্টু ডি ডিফারেন্সিয়াল অপারেটর ওয়াই প্লাস সি এক্স, টু প্লাস সি টু, which is the complete integral of given equation। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। ইন্টিগ্রেটিং করার পরে আমি কি পেয়েছি, সি জেড ইকুয়াল ওয়াই প্লাস সি এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু। সুতরাং আমার রেজাল্টটা হচ্ছে সি জেড ইকুয়াল ওয়াই প্লাস সি এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস সি টু, which is the required complete integral of given partial differential equation। দেখো আমরা 4 পিস অক্সিলারি ইকুয়েশন ইউজ করে এবং কমপ্লিট ইউজ করে কি করেছি, একটা পার্শিয়াল নন লিনিয়ার ওয়ান অর্ডারের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন px প্লাস qy ইকুয়াল pq এর কমপ্লিট ইন্টিগ্রাল অর্থাৎ সলিউশন বের করেছি। কি প্রসেসে তোমরা দেখেছো। এই যে প্রবলেমটা এখন আমি তোমাদেরকে সলভ করালাম, এটা বেশ অনেকবার অনেক ইয়েতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছে, এটা করে দিয়েছি। এই জাতীয় আরও অনেক প্রবলেম আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং বেশি করে প্র্যাকটিস করবে তাহলেই করতে পারবে। কারণ এই 4 পিস মেথড অ্যাপ্লাই করে একটা প্রবলেম সলভ করা প্রতি বছরই পরীক্ষায় থাকে। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে 4 পিস মেথডটা তোমাদের সামনে তুলে ধরব। তো আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে ফলো করেছো। যে যেখানেই থাকো ভালো থেকো। আল্লাহ হাফিজ।